আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তাদের জন্য যারা গ্রিস যাওয়ার পরিকল্পনা করছেন। গ্রিস ইউরোপের সেনজেনভুক্ত দেশ, তাই আপনি যদি গ্রিসের সেনজেন ভিসা পেয়ে যান তাহলে গ্রিস সহ আপনি অন্যান্য সেনজেন এরিয়ার সকল দেশ ঘুরতে পারবেন। অনেকের মনে প্রশ্ন থাকে গ্রিস ভিসার আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগে, কিভাবে আবেদন করব, কতদিনে ভিসা পাবো, কত টাকা খরচ হতে পারে, এই সকল বিষয়। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আজকে এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এক ভিডিওতে। প্রথমে কথা বলবো গ্রিসের ভিসা আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগে। গ্রিসের ট্যুরিস্ট ভিসা আবেদন করতে গেলে আপনার পাসপোর্টের মিনিমাম মেয়াদ থাকতে হবে 6 মাস। আপনার যদি কোনো হারানো পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে জিডি কপি সাবমিট করতে হবে। আপনার সদ্য তোলা আপনার ছবি লাগবে। আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থেকে থাকে তাহলে সেই ন্যাশনাল আইডি কার্ডের ট্রান্সলেটেড কপি দিতে হবে। আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনার ম্যারেজ সার্টিফিকেট এবং নিকানামা, আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে সেই ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট প্রোভাইড করবেন, আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, টিন সার্টিফিকেট, এবং আপনার যদি ট্যাক্স রিটার্ন দেওয়া থাকে, জমা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট। আপনার অবশ্যই ট্রাভেল ইন্স্যুরেন্স যার মিনিমাম কাভারেজ হবে 30,000 ইউরো সম পরিমাণ। এছাড়া আপনার যদি কোনো ম্যান্ডেটরি ডকুমেন্টস থাকে লাইক জন্ম নিবন্ধন, এছাড়া অন্যান্য ডকুমেন্টস, সেগুলো আপনি ইংলিশ ট্রান্সলেট করে তারপর নোটারিজ করে সাবমিট করবেন। এবার কথা বলবো আপনার পেশাগত যে সকল ডকুমেন্টস। আপনার যদি চাকরি হয়ে থাকে পেশা, তাহলে আপনাকে জমা দিতে হবে আপনার অফিস আইডি কার্ড, অফিস থেকে এনওসি কালেক্ট করে সেই এনওসি জমা করবেন। তারপরে হচ্ছে আপনার যদি স্যালারি ব্যাংকে দিয়ে থাকে সেক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টের স্টেটমেন্ট এবং সলভেন্সি। আর যদি আপনার স্যালারি ক্যাশে পে করে সেক্ষেত্রে আপনার পে স্লিপ প্রদান করতে হয়। এছাড়া আপনার পেশা যদি ব্যবসা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স, আপনার হচ্ছে অফিসিয়াল লেটার হেড, আপনার বিজনেস সার্টিফিকেট যদি কোনো থাকে সেই বিজনেস সার্টিফিকেট, আপনার বিজনেস কার্ড, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এছাড়া আপনার বিজনেসের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট এবং সলভেন্সি আপনাকে প্রদান করতে হবে। আপনার সঙ্গে যদি আপনার কোনো সন্তান ট্রাভেল করে এবং সেই সন্তান যদি স্টুডেন্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে তার স্কুল থেকে অবশ্যই একটি এনওসি কালেক্ট করবেন। এবং এখন কথা বলবো গ্রিসের ভিসার জন্য আপনি আবেদন কোথায় করবেন এবং কিভাবে করবেন। গ্রিসের সেনজেন ভিসার জন্য আপনি ভিএফএক্স গ্লোবালে আবেদন করবেন। আপনার সকল প্রকার ডকুমেন্টস রেডি করে আপনার ট্যুরিস্ট ভিসা ফাইলটি প্রস্তুত করার পর আপনি ভিএফএক্স গ্লোবালে একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি ভিএফএক্স গ্লোবালে গিয়ে আপনার ফাইলটি জমা করাবেন। তারপরে আপনি আপনার বায়োমেট্রিক দিয়ে দেন অপেক্ষা করবেন। গ্রিসের সেনজেন ভিসার আবেদন ফি 90 ইউরো। এছাড়া আপনার 30 ইউরো আছে ভিএফএক্স ফি। এই হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসার যে খরচ এইটা। ভিসা হওয়ার পর আপনি ভিসা পাবেন 3 মাস মেয়াদি। এই 3 মাসের মধ্যে আপনি সেনজেনভুক্ত সকল দেশ ঘুরতে পারবেন। যদি আপনার প্রথম এন্ট্রি গ্রিস হয় এবং আপনি গ্রিসে সব থেকে বেশি দিন থাকেন তাহলে অবশ্যই আপনি গ্রিসের ভিসার জন্য আবেদন করবেন। আমরা ট্রাভেল প্লাস থেকে ইউরোপ, আমেরিকা সহ সকল ধরনের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ট্যুরিস্ট ভিসা ফাইল প্রসেস করে থাকি। আপনি যদি চান আপনার গ্রিসের ট্যুরিস্ট ভিসা ফাইলটি আমাদের মাধ্যমে প্রসেস করতে, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমরা নির্ভুলভাবে ট্যুরিস্ট ভিসা ফাইল প্রসেস করে থাকি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর এমনই ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।